গুরু, আসলে কি সমস্যার কারণে পাখি মারা যাচ্ছে এগুলো? এগুলো মারা যাওয়ার দেখেন তো কি হয়েছে, কি এটা কি ছেলের না মেয়ে? ছেলেই মনে হচ্ছে। ছেলে। ছেলে। কালকেও কিন্তু এই 12টার মধ্যে থেকে 11টায় ডিম পাইছে উপর থেকে। তো হিট স্ট্রোকের একটা কারণ থাকতে পারে। হিট স্ট্রোক না? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা কোয়েল পাখি পালন করি তারা কোয়েল পাখি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। আজকে সকালবেলাও আমরা দেখেন এই কোয়েল পাখির খাঁচা থেকে একটি কোয়েল পাখি মারা গেছে। তো কোয়েল পাখি কেন মরে সেই বিষয়টা আমি এখনো বুঝতে পারলাম না, কারণ 15 দিনের মধ্যে আমার 2টা কোয়েল পাখি মারা গেল। আপনাদের যদি জানা থাকে যে আসলে কোয়েল পাখি কেন মারা যাচ্ছে, হিট স্ট্রোক করে কিনা বা অন্য কোনো সমস্যা হয় কিনা, তাহলে আমাকে একটু জানাবেন। দেখেন আমার পাখিগুলো আগের তুলনায় অনেকটা শান্ত, আগে একটু বেশি চঞ্চল ছিল। তো কি কারণে যে এরা মারা যাচ্ছে সেটা আমি এখন পর্যন্ত ঠিক করতে পারিনি। আর ওদেরকে কোনো ক্যালসিয়াম খাওয়াতে হবে কিনা। আমার পাখিগুলো বেশ চঞ্চল ছিল এবং সুস্থ ছিল, কিন্তু এখন দেখে মনে হচ্ছে ওরা কোনো একটা সমস্যার মধ্যে আছে। দেখেন প্রত্যেকটা সৃষ্টিরই একটা ধ্বংস আছে। আমরা যারা কোয়েল পাখি পালন করি তারা অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে যে শুরুতেই অনেক বেশি পাখি নিয়ে এই ব্যবসা শুরু করাটা বুদ্ধিমানের হবে না। খুব অল্প পরিমাণ পাখি দিয়ে শুরু করতে হবে। দেখেন আমার কত সুন্দর পাখি, এত বড় একটি পাখি মারা গেছে, দেখতে পাচ্ছেন? আমি বুঝতে পারলাম না, কালকে রাত্রে ওই পাখিগুলোকে আমি ভালো দেখেছি, কোনো ঠিক মতো খাবার খাচ্ছিল, পানিও খাচ্ছিল, অথচ সকালবেলা উঠে দেখি পাখি মারা গেছে। গুরু, আসলে কি সমস্যার কারণে পাখি মারা যাচ্ছে এগুলো? এগুলো মারা যাওয়ার দেখেন তো কি হয়েছে, কি এটা কি ছেলের না মেয়ে? ছেলেই মনে হচ্ছে। ছেলে। ছেলে। কালকেও কিন্তু এই 12টার মধ্যে থেকে 11টায় ডিম পাইছে উপর থেকে। ছেলে না মেয়ে? ছেলেই মনে হচ্ছে। হ্যাঁ, ছেলে। না আমার পাখিগুলো কিন্তু সবগুলো এরকম বড় বড়। তো হিট স্ট্রোকের একটা কারণ থাকতে পারে। হিট স্ট্রোক না? সিম্বল না না, এমনি সুন্দর মতো এরকম বসে আছে। আমি তো সকালবেলা দেখে অবাক যে আসলে এর আগে যেটা মরছে এটাও ওইভাবেই মরছে। জায়গার তুলনায় যদি বেশি পাখি থাকে ওই ক্ষেত্রেও এই একটা সমস্যা হতে পারে। যেহেতু আমি সকালবেলা যখন পাইছি খুব বেশি আগে মরে নাই, হয়তো ফজরের সময় মরছে। আমি সকালবেলা দেখলাম যে এর গা একটু গরম গরমই আছে, তার মানে বেশিক্ষণ আগে মরে নাই, আর খুব শক্ত হয়ে গেছে। বন্ধুরা, কোয়েল পাখি পালন করতে গেলে এরকম ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আমরা যারা বড় আকারের মানে উদ্যোগ নিতে চাচ্ছি তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে প্রত্যেক ব্যবসায় কিন্তু একটা লসের একটা ব্যাপার আছে। যে আসলে বড় আকারে শুরু করব, সেক্ষেত্রে এইভাবে যদি না বুঝি পাখিগুলো যদি মারা যাওয়া শুরু করে তখন আমরা লসের সম্মুখীন হব। তো আমরা যেমন আমার বন্ধু হামিম, উনিও কোয়েল পাখি পালে, উনিই প্রথম শুরু করছে, তারপর ওনার দেখা দেখি আমিও করছি এবং আমাদের প্রায় আরও 2টা। এই দেখেন 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 আপনাদের দেখায় কি করে, দেখেন খাঁচার মধ্যে দেখছেন মাথা আটকে গেছে।
দেখছেন এইভাবে আসলে পাখিগুলো মারা যায়। গুরু এই জায়গায় না ও মাথা আটকায় দিছে, ওই যে ছোটটা দিয়ে কি করছে আসলে বুঝলাম না যে এই খাঁচার এই ছোট গ্যাপের কারণেই মরতাছে নাকি এখন আটকে গেছিল ওইটার ওই যে ছোটটার মাথা না এই জায়গায় চিপের মধ্যে ঢুকাইছে, এই জায়গায় মাথার ঠোকর দিয়ে এই জায়গায় চলে আসে, এরপরে নিচে নামতে পারে না, একটা কারণ হতে পারে। কিন্তু ওইটা তো উপরেটাই মারা গেল, আসলে উপরটার খাঁচার গ্যাপ মনে হয় এটাই ঠিক আছে মনে হয়, ঠিক আছে একদম পারফেক্ট, বাজাবাজি সম্ভাবনা ছোট গ্যাপ হলে একটা সমস্যা। আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই, মানে এইভাবে পাখি মারা গেলে তো সমস্যা। আপনাদের যদি জানা থাকে যে আসলে হিট স্ট্রোকে মরে কিনা, তার কোনো প্রতিকার আছে কিনা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দোয়া করি আপনারা যারা পাখি পালন করতেছেন সবাই সুস্থ মতো ভালোভাবে পাখি পালন করুন, অল্প পরিসরে পাখি দিয়ে শুরু করবেন, তারপর বাণিজ্যিকভাবে করার চেষ্টা করবেন। আচ্ছা ডিম কতগুলো নিয়েছেন গুরু? 45টা ছিল, 45টা নিয়ে নিছি আপনার। তো ঠিক আছে, আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, যেহেতু আমার পাখি পরপর তিনটা পাখি মারা গেল, আসলে মনটাও বেশি ভালো নেই। সবাই আমার জন্য দোয়া করবেন আর জানাবেন যে আসলে এই হিট স্ট্রোক, এই মৃত্যু থেকে, অকাল পাখির মৃত্যু থেকে কিভাবে বাঁচা যায়, আমি আমার পাখিগুলোকে কিভাবে রক্ষা করতে পারি, যদি জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। পরিশেষে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।